ওয়েলকাম স্টুডেন্ট। তো আমরা আগের লেকচারে দেখেছিলাম যে ভেক্টরের যে ট্রায়াঙ্গেল ল, মানে ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন। তো সেখানে আমরা দেখেছিলাম যে কিভাবে যদি দুটো বাহুকে নেওয়া হয় এবং সেই দুটো বাহু যদি ক্রমান্বয়ে মান এবং দিক নির্দেশ করে, তাহলে তার তৃতীয় বাহুটা কি করবে, তার লব্ধি বা রেজাল্টেন্ট নির্দেশ করবে। তো আমরা সেটা দেখেছিলাম এবং সেখান থেকে পেয়েছিলাম যে যে আর সমান পেয়েছিলাম যে রুট ওভার অফ a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা। আমরা সেখান থেকে কি পেয়েছিলাম, এইটা পেয়েছিলাম। এবার হচ্ছে যে আমরা কিছু স্পেশাল কেস দেখব, যেমন যদি আমরা থিটার মান যদি আমরা চেঞ্জ করি, বা আমরা যদি দেখি যে দুটো ভেক্টর আলাদা আলাদা পজিশনে আছে বা আলাদা আলাদা অ্যাঙ্গেলে আছে, সেক্ষেত্রে কি রেজাল্ট আসতে পারে বা রেজাল্টেন্ট কি আসতে পারে সেটা আমরা দেখব। তাহলে দেখো, যদি আমি কেস 1 বলি, যে কেস 1 এবং এই কেস 1 এ যদি আমি বলি যে থিটা সমান যদি আমি 0 ডিগ্রি অ্যাজিউম করি, তাহলে কি হবে দেখো, যে যদি আমি বলি থিটা সমান 0 ডিগ্রি, থিটার মানটা কত, 0 ডিগ্রি, তাহলে কি হবে, তাহলে দেখো সিমিলার জিনিস, এই যে রেজাল্টেন্টটা আসছে আর সমান রুট ওভার অফ a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা। এই জায়গায় যদি আমি থিটার মানটা 0 বসাই, তাহলে কি হবে দেখো, যদি আমি এখানে থিটার মানটা 0 বসাই, তো তোমরা বসাবে, আমি এখানে দেখো ডিরেক্ট করছি কি a স্কয়ার প্লাস বি স্কয়ার হবে। এবার এটাকে আমরা কি লিখতে পারি, যে a প্লাস বি হোল স্কয়ার লিখতে পারি। তাহলে কি হবে, আর সমান কি হবে a প্লাস বি। তাহলে রেজাল্টেন্টের মান কি হলো, যখন আমরা থিটা সমান 0 ধরবো, যে তখন দেখতে পেলাম যে রেজাল্টেন্টের মান আর সমান a প্লাস বি হচ্ছে কখন, যখন থিটা সমান 0 হবে, তখন কি হবে আর সমান a প্লাস বি। এবার দেখো, এটা তো আমরা ম্যাথমেটিক্যালি দেখলাম বা আমরা প্রুফ করে দেখলাম, যদি থিটার মানটা 0 বসাই, এখানে তোমরা cos থিটার মানটা 0 বসাবে, ঠিক আছে। তাহলে কি হবে, cos 0 ডিগ্রি, তাহলে দেখতে হবে এরকমই আসছে, ঠিক আছে। তাহলে কি আসবে, রেজাল্টেন্ট হবে কি a প্লাস বি। তাহলে এটা আমরা দেখলাম কি, এটা দেখলাম যে আমরা ম্যাথমেটিক্যালি প্রুফ করলাম যে যদি থিটার মান 0 হয়, তাহলে হবে আর সমান a প্লাস বি। মানে কি, যে যদি দুটো ভেক্টর a আর b হয়, তাহলে সেক্ষেত্রে তাদের যদি থিটা যদি 0 হয়, তখন তাদের রেজাল্টেন্ট কি আসছে, a প্লাস বি। এবার দেখো, আমি যদি বলি যে এটাকে যদি আমরা আলাদা ভাবেও দেখার চেষ্টা করি বা আলাদা ভাবে বোঝার চেষ্টা করি, তাহলে আমি যদি বলি যে দুটো ভেক্টর, এটা একটা ভেক্টর a, আর আমি যদি বলি যে এটা একটা ভেক্টর বি। দেখো, এখানে দুটো ভেক্টর যদি আমি বলি, আচ্ছা এই যে ভেক্টর একটাকে ছোট নিয়েছি একটাকে বড় নিয়েছি, তার কারণ হচ্ছে যে দুটো ভেক্টরের ম্যাগনিটিউড সমানও হতে পারে, মানে মান সমানও হতে পারে, আবার অসমানও হতে পারে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তাহলে সেক্ষেত্রে দেখো, একটা জিনিস যদি আমি বুঝি যে দুটোর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0, থিটা হচ্ছে 0 ডিগ্রি, তাহলে দেখো সাধারণভাবে একটা জিনিস বোঝা যাচ্ছে যে তাদের ডাইরেকশন সেম দিকে এবং তাদের মান আলাদাও হতে পারে বা সেমও হতে পারে। তাহলে দেখো, এক্ষেত্রে আমরা বুঝছি কি, তার রেজাল্টেন্ট বা তার যে লব্ধিটা বেরাবে, সেটা আমরা কি করতে পারি, সেটা a প্লাস বি হবে। দেখো সিম্পলি এখান থেকে আমরা বুঝতে পারছি যে দুটা যদি ভেক্টর এভাবে থাকে, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে, সেক্ষেত্রে ভেক্টর দুটা যোগ হবে কখন, যখন তাদের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে, অ্যাঙ্গেল হবে কি 0 ডিগ্রি। এবার দেখো, এবার যদি বলি কেস 2, এবার এই কেস 2 এ যদি আমি অ্যাজিউম করি যে থিটা সমান 90 ডিগ্রি, মানে কি, ভেক্টর a এবং ভেক্টর b এর মধ্যে কোণটা কত, 90 ডিগ্রি। তাহলে দেখো, তাহলে কি 90 ডিগ্রি মানে নিশ্চয়ই এরকমই হবে। আমি যদি বলি এটা ভেক্টর a আর এটা ভেক্টর b, এটা ভেক্টর a এটা ভেক্টর b, এবং এদের মধ্যেকার কোণ কত, 90 ডিগ্রি।
তাহলে তখন তাদের মধ্যে রেজাল্টেন্ট কি আসবে? দেখো সিমিলার জিনিস, এই যে আর সমান এ স্কোয়ার রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এই জায়গায় এই থিটার জায়গায় আমরা কি বসাবো? cos থিটার মানটা কত বসাবো? cos থিটার মানটা বসাবো যে 90 ডিগ্রি। তাহলে কি আসবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, তাহলে আরটা কি আসবে? তাহলে আর সমান রেজাল্টেন্ট সমান আসবে কি? রেজাল্টেন্ট সমান আসবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটা আসবে কি? এইটা আসবে তার রেজাল্টেন্ট। তাহলে কি দেখলাম? তাহলে তাদের রেজাল্টেন্ট আসবে কি? তাহলে তাদের রেজাল্টেন্ট আসবে হচ্ছে এটা। এবার দেখো আরেকটা জিনিস যদি আমি দেখি, যে এটা তো আমরা ম্যাথমেটিক্যালি বুঝলাম, এবার যদি আমরা নর্মালি দেখি, যে যদি দেখো এটা একটা 90 ডিগ্রি এখানকার কোণ, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ আমরা বলতে পারি। এবার যখন সমকোণী ত্রিভুজ আমরা বলতে পারি, তার যদি ভেক্টর এ এটা বলি আর ভেক্টর বি যদি এটা বলি, তাহলে দেখো এখানে তাহলে কি হবে? রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারই আসার কথা হিসাব মতো। দেখো সিমিলার জিনিস এখানেও কি? এখানেও এসছে। তাহলে দুটো জায়গায় দেখলাম যে একটা যদি থিটা যদি 0 ডিগ্রি হয় এবং আরেকটা জায়গায় থিটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে তাদের মধ্যে রেজাল্টেন্ট আমরা এটা পেলাম। এবার দেখো, এবার যদি আমি আলাদা কিছু কেস ধরি, তাহলে কি আসবে? যে আমি ধরলাম যে, এইবারে ধরো আমি কেস ধরলাম যে থিটা সমান 180 ডিগ্রি। থিটা সমান যদি 180 ডিগ্রি হয় তাহলে কি হবে? দেখো 180 ডিগ্রি মানে কি? 180 ডিগ্রি মানে হবে যে দুটো ভেক্টর, একটা ভেক্টর যদি এদিকে হয় আরেকটা ভেক্টর ঠিক তার অপোজিট হবে, তবে হবে কি 180 ডিগ্রি। তাহলে দেখো এটাকে যদি আমি বলি যে ভেক্টর এ, আর এটাকে যদি আমি বলি যে ভেক্টর বি, ভেক্টর এ আর ভেক্টর বি, সিমিলার জিনিস যে আমি যদি রেজাল্টেন্টের জায়গায় মানটা বসাই যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা, দেখো এখানে থিটার মান যদি তুমি 180 ডিগ্রি বসাও তাহলে কি আসবে? দেখো এখানে আসবে যে তাহলে দেখো 180 ডিগ্রি মানে কি মাইনাস হবে, তাহলে আর সমান কি আসবে? রুট ওভার অফ এ স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার আসবে। তাহলে কি হবে? যদি রুট উঠে তাহলে কি হবে? এ মাইনাস বি। এটা আসবে কি? যদি থিটা সমান কি হয়? 180 ডিগ্রি হয়। আচ্ছা আরেকটা জিনিস যদি আমরা নরমালি দেখার চেষ্টা করি, যে একটা ভেক্টর তো তোমার এদিকে আছে, একটা ভেক্টর এই ডাইরেকশনে, আরেকটা ভেক্টর কি এই ডাইরেকশনে, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণভাবেই যদি তাদের আমরা রেজাল্টেন্ট বের করি, দেখো যেহেতু এটা ভেক্টর সেহেতু তার মান এবং দিক দুই আছে, তাহলে দেখো যদি আমরা নরমালি দেখতে চাই তাহলে আর সমান বা তাদের রেজাল্টেন্ট কি হবে? দেখো ভেক্টর বি তো তোমার এদিকে আছেই অটোমেটিকলি, আর যদি আচ্ছা আমি এটাকে যদি ভেক্টর এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে কি হবে? দেখো ভেক্টর এ তো তোমার আছেই এদিকে, এবং একে যদি আমি করি দেখো তাহলে কি হবে? ভেক্টর বিটা কোন দিকে আছে? ভেক্টর বিটা আছে তোমার অপোজিটে, তাহলে কি হবে? মাইনাস বি হবে। দেখো তাহলে কি হবে? কি এ মাইনাস বি আসছে তোমার, এ মাইনাস বি কি তোমার রেজাল্টেন্ট আসছে। দেখো এদিক থেকেও আমরা ম্যাথমেটিক্যালি প্রুভ করতে পারি, আবার এদিক থেকেও আমরা নরমালি যদি গ্রাফিক্যালি দেখি বা ভেক্টর গুলোকে দেখি, তাহলে সেক্ষেত্রেও কিন্তু কি আমরা এরকম ভাবে এটাকে দেখতে পারি। এবার দেখো তাহলে আমরা কি পেলাম? যখন থিটা যখন 0 ডিগ্রি হচ্ছে তখন কথা হচ্ছে যে যখন থিটা সমান 0 ডিগ্রি তখন তার রেজাল্টেন্ট কত হচ্ছে? তার রেজাল্টেন্ট হচ্ছে যে a প্লাস বি, আর থিটা সমান যখন হচ্ছে তোমার 180 ডিগ্রি
তখন আর হচ্ছে কত এ মাইনাস বি। তাহলে এই দুটো কেস, তিনটে কেস পেলাম। এবার দেখো তাহলে আমরা বলতে পারি যে কখন সেই রেজাল্টেন্টটা ম্যাক্সিমাম হবে এবং কখন সেই রেজাল্টেন্টটা মিনিমাম হবে। সেক্ষেত্রে আমরা কি লিখবো, দেখো তাহলে আর ম্যাক্সিমাম কখন হবে, আর ম্যাক্সিমাম তখনই হবে যখন থিটা সমান কত হবে 0 ডিগ্রি এবং তাদের রেজাল্টেন্ট কত হবে a প্লাস বি। এবং আর মিনিমাম কখন হবে, আর মিনিমাম তখনই হবে যে থিটা সমান কত ডিগ্রি হবে, থিটা সমান হবে যে 180 ডিগ্রি এবং তাদের মধ্যে রেজাল্টেন্ট কত হবে a মাইনাস বি। এবার এবার কিছু কিছু জায়গায় বা কিছু কিছু ক্ষেত্রে কোশ্চেন্স আছে যে ধরো যে দুটো একটা ফোর্স লাগছে এবং যার ডাইরেকশন আননোন, মানে যার দিক নেই, তাহলে বলো যে ওই বস্তুটার উপরে কতটা পরিমাণ ফোর্স অ্যাক্ট করছে বা কতটা পরিমাণ ফোর্স কাজ করছে। তো সেক্ষেত্রে দেখো আমরা একটা জিনিস বলতে পারি যে a মাইনাস বি লেস দেন ইকুয়াল টু তার রেজাল্টেন্ট a প্লাস বি। এইটা হবে কি তার মানে কোন রেঞ্জের মধ্যে সেই ফোর্সটা বা সেই জিনিসটা কাজ করছে। সেক্ষেত্রে কি আমরা এটা লাগাতে পারি। এবার দেখো আমি যদি একটা কোশ্চেন দিই, যে কোশ্চেন হচ্ছে যে 10 নিউটন ফোর্স এবং 6 নিউটন ফোর্স একটা বস্তুর উপর কাজ করছে এবং সেই বস্তুর বস্তুর উপর কাজ করছে এবং এদের যে ফোর্সের ডাইরেকশনটা বা দিকটা কি আননোন, মানে অজানা। তাহলে বলো যে সেই বস্তুটার উপর কতটা পরিমাণ ফোর্স অ্যাক্ট করছে। তাহলে কি কোশ্চেনটা হচ্ছে যে 10 নিউটন ফোর্স এবং 6 নিউটন ফোর্স একটা বস্তুর উপর কাজ করছে এবং এই যে ফোর্সটা লাগছে এই ফোর্সটার কি ডাইরেকশন নেই, অভিমুখ অজানা। তাহলে বলো যে ওই বস্তুটার উপর কতটা পরিমাণ ফোর্স লাগছে। তাহলে দেখো আমি এক্ষুনি তোমাদের বললাম যে তাদের রেজাল্টেন্টের যে ভ্যালুটা হবে সেটা কার মধ্যে থাকবে, কার মধ্যে লাই করবে। সেক্ষেত্রে আমি কি বললাম যে a মাইনাস বি মানে ভেক্টর a থেকে b বিয়োগ করব, তার ইকুয়াল টু বা তার থেকে গ্রেটার দেন কি হবে কি তার রেজাল্টেন্ট, তারপরে কি তাদের যোগফল। এইবারে দেখো এই যে সূত্রটা আমরা পেলাম এখান থেকে দেখো আমি যদি বসাই তাহলে কি হবে, তাহলে এখানে কি হবে 10 মাইনাস 6 তাদের মধ্যে রেজাল্টেন্ট আর এটা কত হবে 10 প্লাস 6। এইবার দেখো এইবার যদি আমি দেখি যে তাহলে এর অ্যান্সার কত হবে, এদিকে হচ্ছে তোমার 4 তার রেজাল্টেন্ট, এদিকে হচ্ছে 16। তাহলে তার যে ফোর্সটা কতর মধ্যে লাই করবে, 4 থেকে 16 নিউটনের ভিতরে তার ফোর্সটা লাই করবে, মানে তার ভিতরে কতটা পরিমাণ বল কাজ করবে 4 থেকে 16 নিউটনের এর মধ্যে। এবার ধরো এখানে কোশ্চেনের যদি ধরো মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন হয় এবং সেখানে যদি থাকে যে কতর মধ্যে কাজ করছে, যে আমি যদি দিলাম অপশন 1 যে 2 নিউটন, অপশন বি 17 নিউটন, অপশন সি 15 নিউটন, তাহলে এর অ্যান্সার কি হবে। দেখো 2 নিউটন দেখো 4 এর থেকে নিচে আছে, তাহলে এটা তো হবেই না। আবার কি যদি বলি 17 নিউটন তাহলে 16 থেকে বেশি, সেক্ষেত্রেও অসম্ভব। দেখো 15 নিউটন দেখো 4 আর 16 নিউটনের মধ্যে আছে, তাহলে সেখানে অ্যান্সার কি হবে, যে অ্যান্সার হচ্ছে 15 নিউটন। তাহলে আমরা এটা বুঝতে পারলাম।
আচ্ছা, তোমরা যারা যারা ভিডিও দেখছো, এবং আমি তাদের আগেই বলেছি যে ইংলিশ রিলেটেড এবং বাংলা রিলেটেড সমস্যা একটু আমার আছে। তো সেক্ষেত্রে কোথাও কোথাও আমি দেখি যে মাঝে মধ্যে পুরোটা ইংলিশে হয়ে যায়। তো সেটা তোমরা সায়েন্স স্টুডেন্ট এবং তোমাদের দেখবে বইয়ের পাশে ইংলিশ টার্মে লেখা থাকে, তোমরা সেগুলো থেকে একটু এগুলো ম্যানেজ করবে। কারণ পড়াতে পড়াতে বাই ফ্লোয়ে চলে যাই, তখন আর মনে থাকে না যে ইংলিশে হলো না বাংলাতে হলো। এবার পুরোটা তো ইংলিশে হয় না, নর্মালি কিছু কিছু হেডিং হয়ে যায় ইংলিশে, সেগুলো। আর ধরো কোনো জিনিসটা ইংলিশে বলতে মানে ইংলিশটাকে বাংলা ট্রান্সলেট করতে গিয়েও সমস্যা হয়, সেক্ষেত্রে যদি কিছু ভুল হয়ে থাকে সেগুলো কনসিডার করবে তোমরা। আচ্ছা, এবার দেখো, এবার যদি এবার আমরা কি সাবস্ট্রাকশন অফ ভেক্টর, সাবস্ট্রাকশন অফ ভেক্টর মানে ভেক্টরের বিয়োগ। ভেক্টরের আমরা যোগ দেখেছিলাম ট্রায়াঙ্গেল লতে, এবার আমরা কি দেখবো, ভেক্টরের বিয়োগ। এবার এই যে ভেক্টরের বিয়োগ, আমি ধরলাম যে একটা থিটা অ্যাঙ্গেল করে ভেক্টর এ আর একটা ভেক্টর বি আছে। থিটা অ্যাঙ্গেল করে কি আছে, ভেক্টর এ এবং ভেক্টর বি। এবার এবার কোশ্চেন হচ্ছে যে আমি যদি ধরো আমি 3+2 যোগ করতে চাইছি, হলো। এবার এই যে 3+2 যোগ করতে চাই, সেটাকে আমি কি লিখতে পারি, ধরো আমি 3+2 যোগ না, ধরো আমি মাইনাস করতে চাইছি, তাহলে এটাকে আমরা কিরকম লিখতে পারি, যেটাকে আমরা এরকমও লিখতে পারি যে 3+-2, তার মানে কি সিমিলার জিনিসই আসবে, 3-2 তে বোঝাচ্ছে। তো সিমিলারলি আমি যদি বলি যে ভেক্টর এ প্লাস ভেক্টর মাইনাস বি, তাহলে তো সেম জিনিসই আসবে, ভেক্টর এ মাইনাস ভেক্টর বি আসবে, তাই তো? তো এটা তো আমরা বুঝতে পারছি, যদি আমি এরকম লিখি তাহলে কোনো রকম তো সমস্যা নেই। এবার এবার এই জিনিসটাকে কাজে লাগিয়ে কি আমরা করব, ভেক্টরের সাবট্রাকশন বা ভেক্টরের বিয়োগ, ভেক্টরের সাবট্রাকশন বা ভেক্টরের বিয়োগ। এবার দেখো, আমি কি করেছিলাম যে ভেক্টর এ প্লাস ভেক্টর মাইনাস বি, এটা আমি করেছি। এইবার যখন ভেক্টর এ এবং বি তাদের মধ্যে থিটা অ্যাঙ্গেল তৈরি করছে, এটাকে যদি আমি এরকম ভাবে লিখি, দেখো ভেক্টর এ কোন ডাইরেকশন, পজিটিভ ডাইরেকশন, এক্স অ্যাক্সিসে হয়ে গেল ভেক্টর এ। এবার দেখো ভেক্টর বি, ভেক্টর বিটার কি ডাইরেকশনটা কি আছে, মাইনাস আছে, মানে ডাইরেকশনটা কি হবে, তার উল্টো দিকে হবে। এবার আমি যখন ভেক্টরের যে শিফটিং করেছিলাম বা ভেক্টরকে যদি সরাতে পারি কিনা দেখতে চেয়েছিলাম, সেক্ষেত্রে আমি কি বলেছিলাম যে হ্যাঁ, ভেক্টরকে আমরা শিফট করতে পারি, এবং ভেক্টরকে আমরা সেভাবে শিফট করতে পারি তার ম্যাগনিটিউড মানে তার মানটা এবং তার ডাইরেকশনটা যেন না চেঞ্জ হয়, তাহলেই কি সেই ভেক্টরটাকে শিফট করতে পারবো। এবার দেখো এটা ভেক্টর বি, তাহলে আমরা এটাকে শিফট করতে পারি, এখানে অবশ্যই শিফট করতে পারি ভেক্টর বি। এবার দেখো এর ডাইরেকশনটা কি আছে, দেখো এর ডাইরেকশনটা কি আছে, উল্টো। দেখো এই ভেক্টরের ডাইরেকশনটা ছিল কি এদিকে, আর এখানে দেখো ভেক্টরের ডাইরেকশনটা কি মাইনাস আছে, এই ভেক্টরের ডাইরেকশনটা ছিল এদিকে, আর এই ভেক্টরটা কি আছে মাইনাস। তাহলে এই ভেক্টরটাকে নিশ্চয়ই, তাহলে যেহেতু মাইনাস ডাইরেকশন আছে, তাহলে কি হয়ে যাবে, এইদিকে হয়ে যাবে, যেহেতু মাইনাস ডাইরেকশন তাহলে কি হয়ে যাবে, এদিকে। এবার দেখো এই যে ভেক্টর বিটা ভেক্টর এর সাথে এক্স অ্যাক্সিসে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, থিটা, মানে থিটা অ্যাঙ্গেল। তাহলে দেখো এই যে ভেক্টর, এটা কি ছিল, এটা ছিল ভেক্টর এ, এটা ছিল ভেক্টর এ, আর এটা হলো কি ভেক্টর বি। তাহলে এই যে ভেক্টর বিটা এক্স অ্যাক্সিসের সাথে কত কি কোণ তৈরি করেছে, থিটা কোণ তৈরি করেছে। তাহলে সিমিলারলি এইখান থেকেও নিশ্চয়ই থিটা কোণ তৈরি করবে, এখান থেকেও নিশ্চয়ই থিটা কোণ তৈরি করবে। আচ্ছা দেখো, এবার যদি এখান থেকেও থিটা কোণ তৈরি করে, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, যে এটা থেকে আমি বলতে পারি যেহেতু এদিকেও থিটা কোণ তৈরি করে, তাহলে এখানেও থিটা কোণ তৈরি করবে, এখানেও থিটা কোণ তৈরি করবে। তাহলে আমি এটা মুছলাম এই সাইডে।
এইবার দেখো এই যে ভেক্টর এ আর ভেক্টর বি, দেখো ভেক্টর এ তো তোমার এক্স অ্যাক্সিসে আছে, ভেক্টর এ এক্স অ্যাক্সিসে আছে, কোনো অসুবিধা নেই। এবার এই যে ভেক্টর বি, এই ভেক্টর বিটা কি, এটা মাইনাস বি হবে, এটা কি মাইনাস বি। এবার এই ভেক্টর মাইনাস বিটা কোথায় আছে, যে নেগেটিভ ডাইরেকশনে আছে, কিন্তু এটা এক্স অ্যাক্সিসেও নেই এবং ওয়াই অ্যাক্সিসেও নেই। তাহলে কি, এটা এই ভেক্টর বিটা এক্স ওয়াই প্লেনে আছে। কিসে আছে, এক্স ওয়াই প্লেনে। যেহেতু আমরা কি বলেছিলাম, যে যখনই আমরা মানে আমাদের যে ভেক্টরের যে মেন যে কম্পোনেন্ট বা ভেক্টরের উপাংশ নেওয়াটা, সেটা আমরা কখন নিই, যখন আমরা দেখতে পারি যে সেই ফোর্সটা বা সেই জিনিস, সেই ফোর্সটা যে এক্স অ্যাক্সিসে কতটা, মানে সেই জিনিসটার মানে এক্স অ্যাক্সিসে কতটা এবং ওয়াই অ্যাক্সিসে কতটা, সেটা দেখার জন্যই আমরা কি করি, কম্পোনেন্ট নিই বা উপাংশ বরাবর বিভাজন করি। সেক্ষেত্রেও দেখো এই যে ভেক্টরটা বি, ভেক্টরটা এই ভেক্টরটা এক্স ওয়াই প্লেনে আছে, তাহলে আমাকে কি করতে হবে, কি উপাংশ নিতে হবে। তাহলে দেখো আমি যদি এখান থেকে উপাংশ নিই, তাহলে কি হবে, দেখো এই ভেক্টর থেকে কি হবে, একটা উপাংশ হবে, এবং এই ভেক্টর থেকে আমি যদি একটা উপাংশ নিই, এই ভেক্টরের উপাংশ কি হবে। আচ্ছা দেখো, যেহেতু এটা একটা এইরকম ভেক্টর, তাহলে সেক্ষেত্রে কি হবে, এটা একটা এদিকে হবে আর এটা একটা এদিকে হবে, তাই না। তাহলে এই দুটো জায়গায় আমরা কি নিলাম, উপাংশ নিলাম। এই উপাংশ বরাবর দেখো, এইবার দেখো যেহেতু যেহেতু এটা কোথা থেকে এক্স, কোথা থেকে থিটা কোণ তৈরি করছিল, এক্স এক্স অ্যাক্সিস থেকে। এখানটাও দেখো তাহলে কি এই এক্স অ্যাক্সিস থেকে থিটা কোণ তৈরি করেছে, তাহলে কি হবে, এই দিকের যে কম্পোনেন্টটা হবে, এই কম্পোনেন্টটার মান কি হবে, এই কম্পোনেন্টটার মান কি হবে, এই কম্পোনেন্টটার মান হবে কি মাইনাস বি কস থিটা, আর এই দিকের যে কম্পোনেন্টটা হবে কি মাইনাস বি সাইন থিটা। তো বোঝা গেল। এবার দেখো এদের মধ্যে যদি আমি ডিফারেন্স দেখতে চাই বা সাবট্রাকশনের রেজাল্ট দেখতে চাই, তাহলে কি হবে, কি ভেক্টর এ মাইনাস বি তাহলে কি হলো, দেখো এখান থেকে কি পেলাম, যে ভেক্টর এ মাইনাস পি সাইন থিটা প্লাস মাইনাস বি সাইন থিটা, দেখি তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এটাকে যখন আমরা সলভ করব, সেখান থেকে আমরা পাবো কি, যে রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কি পাবো, কি আমরা এখান থেকে পাবো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। তো সিমিলারলি এখান থেকে আমরা কি পেলাম, যে দুটো ভেক্টরের মধ্যে যদি আমরা তার বিয়োগ করি, তাহলে সেই ভেক্টরের রেজাল্টেন্ট কি আসবে, যে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। এটা আমরা কি পেলাম, এখান থেকে পেলাম। এবার এবার এখানেও কিছু স্পেশাল কেস আছে। তো স্পেশাল কেসে যদি আমি দেখি, যে স্পেশাল কেসে কিছু নেই, সিমিলার জিনিসই হবে। এখানে আমি শুধু 180 ডিগ্রির কেসটা দেখাবো। যদি থিটা সমান যদি 180 ডিগ্রি হয়, সেই কেসটাই আমি শুধু এখানে দেখাবো। দেখো কেস বাকিগুলো কি হবে, বাকিগুলো সেম হবে, থিটা সমান 0 ডিগ্রি এবং 90 ডিগ্রিতে কেস সেম হবে। এবার দেখো যদি বলি কেস, আমি যদি এখানে কেস 1ই বলি এবং থিটা সমান যদি 180 ডিগ্রি বলি, তাহলে কি হবে, রেজাল্টেন্ট কি আসছিল, এদের মধ্যেকার রেজাল্টেন্ট আসছিল যে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। এটা কি ছিল, এদের মধ্যে কি ছিল, রেজাল্টেন্ট ছিল এটা। এবার এই রেজাল্টেন্টে যদি আমি 180 ডিগ্রি বসাই, তাহলে কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ইন্টু cos 180 ডিগ্রি। তাহলে কি আসবে এদের মধ্যে, তাহলে আসবে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসবে, যেটা সেখানে কি এসেছিল, সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসবে, এবং সেখানে কি এসেছিল যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কি হবে এদের মধ্যে রেজাল্টেন্ট, তাহলে এটাকে যদি ঠিকঠাক করি, তাহলে কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার রুট উঠে যাবে, তাহলে কি হবে, এ প্লাস
বি, এদের মধ্যে রেজাল্টেন্ট আসবে কি এ প্লাস বি। তাহলে যখন আমরা ভেক্টর অ্যাডিশনে দেখেছিলাম বা ট্রায়াঙ্গেল অফ ভেক্টর অ্যাডিশনে, সেখানে কি দেখেছিলাম, সেখানে যখন 180 ডিগ্রি হবে, সেখানে যখন থিটা 180 ডিগ্রি হবে, তখন তাদের মধ্যে রেজাল্টেন্টটা কি হবে এ মাইনাস বি। আর যখন এখানে দেখলাম যে তাদের মধ্যে সাবট্রাকশন হবে বা বিয়োগ হবে, তখন তাদের রেজাল্টেন্ট কি হবে এ প্লাস বি। আর বাকি যে কেসগুলো, সেই কেসগুলো প্রায় মানে পুরোটাই সেম হবে। দেখো এবার আমরা পড়বো যে ডট প্রোডাক্ট। এবার আমরা পড়বো যে ভেক্টরের ডট প্রোডাক্ট। এবার এই যে ভেক্টরের যে ডট প্রোডাক্ট, দুটো আছে, একটা হচ্ছে ডট প্রোডাক্ট আর একটা হচ্ছে কি ক্রস প্রোডাক্ট। এইবার যে ডট প্রোডাক্ট, এই ডট প্রোডাক্ট মানে বইতে একে যদি ভালোভাবে বুঝতে চেষ্টা করি যে ডট প্রোডাক্টের কেন প্রয়োজন পড়লো, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে, তোমরা ক্লাস 9-এ পড়েছো যে কার্য, ক্ষমতা আর শক্তি। আমি ক্লাস 11-এর আগের চ্যাপ্টারে যাচ্ছি না, কিন্তু তোমাদের নর্মাল যে জিনিস, যে ক্লাস 9-এর যে কার্য এবং সেই কার্য বা ওয়ার্ক, সেই ওয়ার্কে আমরা কি পড়েছিলাম, যে সেই ওয়ার্কে পড়েছিলাম যে যদি ধরো এটা একটা এম ভরের বস্তু এবং এই বস্তুটার উপর যদি ওয়াই অ্যাক্সিসে একটা ফোর্স লাগছে এবং এক্স অ্যাক্সিসে যদি তার ডিসপ্লেসমেন্ট ঘটছে বা সরণ ঘটছে, তাহলে সেক্ষেত্রে এই যে ফোর্সটা লাগছে ওয়াই অ্যাক্সিসে, তাহলে কি এই ওয়াই অ্যাক্সিসে যে ফোর্সটা লাগছে, তাহলে এর ওয়ার্ক কত হবে, এর ওয়ার্ক কি হবে, এর ওয়ার্ক কি হবে। তো দেখো এক্ষেত্রে আমরা এর ওয়ার্ক কি আমরা জানি যে যদি ডিসপ্লেসমেন্ট আর ফোর্সের মধ্যে যদি অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, তাহলে কি হয়ে যায়, তার ওয়ার্ক কি হয়, তার ওয়ার্ক 0 হয়। একটা ফেমাস কোশ্চেন কি ছিল, যে যদি কোনো কুলি একটা মাথায় ব্যাগ নিয়ে ভারী কিছু নিয়ে হাঁটে এবং সেক্ষেত্রে তার ওয়ার্ক বা কার্য তার কত হবে, এটা একটা কোশ্চেন ছিল। সেক্ষেত্রে সেই কোশ্চেনের বেসিসে, ক্লাস 9-এর কোশ্চেনের বেসিসে আমরা জানি যে তার ওয়ার্কটা 0 হবে। তার ওয়ার্ক যখন 0 হবে, তো সেক্ষেত্রে আমাদের কোশ্চেন যে তার ওয়ার্ক কেন 0 হবে, তার ওয়ার্ক কেন 0 হবে। দেখো একটা জিনিস যদি আমরা ভাবি, দেখি যে দেখো এই বস্তুটা সরছে কোন দিকে, এই বস্তুটা সরছে তোমার এক্স অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিসে, আর এই ফোর্সটা লাগছে কি ওয়াই অ্যাক্সিসে। তো একটা জিনিস আমরা বুঝতে পারছি যে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের মধ্যে কোনো সম্পর্ক নেই, কোনো লেনাদেনা নেই, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, এক্ষেত্রে বলতে পারি যে কোনো বস্তুর সরণ কি বা কোনো বস্তুর উপর যদি কোনো ফোর্সও লাগে, তাহলে সেটা তার প্রত্যেকটা অ্যাক্সিসে, মানে এক্স অ্যাক্সিসের সাথে ওয়াই অ্যাক্সিসের কোনো রিলেশনশিপ নেই এবং ওয়াই এর সাথে এক্স এর কোনো রিলেশন নেই। তাহলে এটাই বুঝতে পারছি যে কোনো বস্তুর উপর যদি ফোর্স লাগে এবং সে যদি এক্স অ্যাক্সিসে লাগে, তাহলে তার ওয়াই অ্যাক্সিসের কোনো যায় আসেনি, আর যদি তার ওয়াই অ্যাক্সিসে লাগে তাহলে এক্স অ্যাক্সিসে কোনো কিছু তার যায় আসেনি। তো সিমিলারলি এইখান থেকে দেখো, এইখান থেকে আমরা একটা কি পেলাম, যে এইখান থেকে আমরা একটা কি পেয়েছিলাম যে ডাব্লিউ সমান এফ ইন্টু এস কস থিটা। তো এই যে আমরা গুণটা করলাম, এই গুণটাকেই আমরা কি বললাম, তখন নাম দিলাম যে ডট প্রোডাক্ট, ডাব্লিউ সমান এফ এস কস থিটা। এইটাই হবে কি, এইটাই হবে তার ক্রস প্রোডাক্ট, ডট প্রোডাক্ট। এবার দেখ এটাকে এরকম ছাড়ো, এভাবেও বলতে পারি যে যে ধরো
কোনো বস্তুর উপর ফোর্স এদিকে লাগছে এবং তার ডিসপ্লেসমেন্ট ঘটছে এদিকে, এবং তার মধ্যে অ্যাঙ্গেল হয়েছে কত, থিটা। তো সিমিলারলি যেহেতু অ্যাঙ্গেল থিটা হয়েছে, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে এই বরাবর একটা যদি আমি উপাংশ নিই, তো এই বরাবর যদি আমি একটা উপাংশ নিই তার, আর এই বরাবর একটা উপাংশ নিই, তাহলে কি হবে, এফ ইন্টু কস থিটা, আর এদিকে কি হবে, এফ ইন্টু সাইন থিটা, তাই না? তাহলে এদিকে উপাংশ কি, এফ ইন্টু সাইন থিটা, এদিকে উপাংশ এফ ইন্টু কস থিটা। তাহলে দেখো সিমিলারলি কি, তাহলে হচ্ছে এফ আর এস কস থিটা এখানে ওয়ার্কটা হলো। তাহলে এত সব যদি বুঝতে পারো ঠিক আছে, কিংবা যদি না বুঝতে পারো একটা কথা দেখো, যে যদি কোনো বস্তুর ওপর একটা ফোর্স লাগে, ঠিক আছে, বা কোনো বস্তুর উপর কোনো কিছু ফোর্স অ্যাক্ট হচ্ছে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কি তার এক্স অ্যাক্সিসের সাথে যেটা ফোর্সটা বা যে জিনিস অ্যাক্ট হচ্ছে তার ওয়াই অ্যাক্সিসের সাথে কোনো রিলেশনশিপ নেই। তো এখান থেকে আমরা কি পেলাম, যে এই যে নতুন একটা জিনিস করলাম, দেখো এখানে কি এফ এফ ইন্টু কস থিটা হলো। এইবার এখানে যে ডিসপ্লেসমেন্টটা হয়, এই ডিসপ্লেসমেন্টটা কি হয়ে যাচ্ছে, তার সাথে অ্যাড হয়ে যাচ্ছে। তাহলে এইটা নিয়ে হচ্ছে কি এফ এস কস থিটা, এই ডিসপ্লেসমেন্টটা নিয়ে। তো হচ্ছে কি, তখন হচ্ছে কি এইটা। তো এখান থেকে এই যে নতুন আমরা একটা জিনিসকে করলাম, গুণ করলাম, তো সেক্ষেত্রে আমরা কি পেলাম, এই যে নতুন জিনিসটা, এই নতুন জিনিসটার নাম দিলাম কি ডট প্রোডাক্ট। কিংবা এটা ছাড়াও তুমি ভালোভাবে যদি বোঝার চেষ্টা করো, আমি কি বললাম, যে আমি বললাম যে একটা ফোর্স লাগছে এক্স ওয়াই প্লেনে, আর হচ্ছে তার ডিসপ্লেসমেন্টটা এক্স অ্যাক্সিসে ঘটছে। যেহেতু তার ফোর্সটা এক্স ওয়াই প্লেনে আছে, সেক্ষেত্রে আমি এখানে কি করতে পারি, সেক্ষেত্রে তাহলে আমি এখানে কম্পোনেন্ট নিতে পারি। তো এইবার কম্পোনেন্ট যখন আমি নিতে পারি, তাহলে এখানে কম্পোনেন্টটা আমি কি নেব, এক্স অ্যাক্সিসে, যে এফ, আর যেহেতু এক্স অ্যাক্সিসে থিটা অ্যাঙ্গেল তৈরি করছে, তাহলে কি হবে, এফ ইন্টু কস থিটা। এবার দেখো এখানে ডিসপ্লেসমেন্টটাও আছে, তাহলে ডিসপ্লেসমেন্টটা আমাকে কি করতে হবে, গুণ করতে হবে। আর উপরে কি আসছে, এফ ইন্টু এস ইন্টু এফ ইন্টু কস সাইন থিটা। এবার দেখো যেহেতু আমার ওয়াই অ্যাক্সিসে তো বস্তুটা যাচ্ছে না, কোনো বস্তুকে যদি আমি এই বরাবর ফোর্স লাগাই, কোনো বস্তুকে ধরো আমি, এটা এক্স ওয়াই প্লেনে আছে এই ডাস্টারটা, এবার এই ডাস্টারটাকে যদি আমি ফোর্স লাগাই, তাহলে কি ঘটবে, এই ডাস্টারকে যদি আমি ফোর্স লাগাই, তাহলে এটা কিন্তু এক্স ওয়াই প্লেনে আছে। এবার আমার মেনলি ডিসপ্লেসমেন্টটা এর ঘটবে কি এক্স ওয়াই প্লেন ছাড়া, এর ফোর্সটা কোন দিকে হবে, এক্স অ্যাক্সিসে হবে। তাহলে সেক্ষেত্রে আমার জানার দরকার আছে যে এক্স অ্যাক্সিসে কি হবে, এবং সেইখান থেকে এই দেখো এই যে গুণটা করলাম, বাট এই গুণটাকে আমরা কি বললাম, যে ডট প্রোডাক্ট। এবার এই যে ডট প্রোডাক্টে যখন আমরা জানি যে ডাইরেকশন ওয়াইজ যে আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ, তাহলে ডট প্রোডাক্টে কি জানি, আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ। এবার যখনই আই ক্যাপ ইন্টু আই ক্যাপ মানে সিমিলার হবে, দেখো আমি যদি বলি যে এক্স অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস, তাহলে কি হবে, তাদের যদি আমি গুণ করি, তাহলে তাদের রেজাল্ট কি হবে, তাহলে তাদের রেজাল্ট সবসময় কি হবে, কি 1। তাহলে যদি আমি বলি জে ক্যাপ তাদের গুণফল কি হবে 1, কে ক্যাপ আর কে ক্যাপে যদি গুণ করি, তাদের গুণফল কি হবে, তাদের গুণফল হবে কি 1। তাহলে এখান থেকে কি পেলাম, যে আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ মানে সিমিলার যদি আমরা গুণ করি, তাহলে কি পাবো, তাদের সবসময় রেজাল্ট পাবো কি 1। এবার যদি আমি বলি যে আই ক্যাপ, জে ক্যাপ, তখন কি হবে, তখন তাদের রেজাল্ট আমরা সময় কি পাবো, 0 পাবো। কেন পাবো তার একটা কারণ কি, যে আমি যদি বলি আই ক্যাপ আমার কি এক্স অ্যাক্সিসে, আর জে ক্যাপ কি ওয়াই অ্যাক্সিসে। তাহলে দেখো সেই তাদের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি হচ্ছে, 90 ডিগ্রি। আর যখনই 90 ডিগ্রি হচ্ছে এবং cos থিটার মান যখন আমরা 90 ডিগ্রি বসাচ্ছি, তখন কি হচ্ছে, কি তখন হয়ে যাচ্ছে কি 0। বুঝে গেল? এবার সিমিলারলি আই ক্যাপ, জে ক্যাপ, আই ক্যাপ, কে ক্যাপ আর কে ক্যাপ, জে ক্যাপ, তাহলে কি হবে, এদের মানটা কি হবে
এদের মানটা হয়ে যাবে কি 0। তাহলে এই অবধি আমাদের হলো কি ডট প্রোডাক্ট। এবার যদি তোমাদের কোনো কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে সেটা তোমরা কমেন্ট বক্স আছে এবং সেখানে গিয়ে তোমরা নির্দ্বিধায় মনের কথা একদম বড় বড় অক্ষরে লিখবে এবং আমি তো কমেন্ট পড়বই। এবং যদি যে দেখি যে সেটা জেনুইন ডাউট, মানে সে ডাউটটা হওয়া মানে একটা ঠিকঠাক ডাউট, তো সেক্ষেত্রে তখন আমি কি করব, তখন আমি ওই নাম মেনশন করে আমি ওই ডাউটের ক্লিয়ার করার একটা ভিডিও তৈরি করে আপলোড করব এবং সেখানে তার নাম থাকবে যে ডাউটটা কে করেছে। তো আশা করি বোঝা গেল। আর এই ডট প্রোডাক্টের মানে তোমাদের যে মেন যে কনসেপ্ট তোমাদের বইয়েও দেখবে, বইয়েও প্রথমে যখন ডট প্রোডাক্টের আগে লেখা আছে যে আমরা কার্যক্ষমতায় শক্তি এটা পেয়েছিলাম ওটা পেয়েছিলাম, এবার অ্যাকচুয়াল জিনিসটা বোঝাতে গেলে হয়তো তোমরা বুঝতে পারোনি প্রথমটা, কিন্তু তোমরা যখন আস্তে আস্তে করবে কোনো সমস্যা নেই। আরেকটু যখন ভালো করে পড়বে বা রিভিশন দেবে তখন কিন্তু তোমরা ডট প্রোডাক্টের যে মেন কনসেপ্ট সেই কনসেপ্টটা কি হবে, কনসেপ্টটা বুঝতে পারবে। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নেক্সট লেকচারে।